আজকে সকালবেলা বাজারে ডিম কিনতে গিয়েছিলাম। ডিম কিনতে গিয়ে দেখি এইরকম একটা অন্য ধরনের ডিম আমার চোখে পড়েছে। তা মাসিকে জিজ্ঞাসা করাতে মাসি বলল যে এটা ডবল কুসুমের ডিম, বাড়িতে নিয়ে যাও, রান্না করে খেয়ে ভালো মজা পাবা। তা মাসির কথা শুনে আমি ওই রকম ডবল কুসুমের ডিম বাড়িতে নিয়ে চলে আসি। আমরা সচরাচর যে ডিম খাই তার থেকে কিন্তু এই ডিমের সাইজটাও বড় আর রঙটাও কিন্তু একটু অন্য ধরনের। বেশ কৌতূহলের সাথেই কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি যে দেখব সত্যি সত্যি এর মধ্যে ডবল কুসুম আছে নাকি। তবে এটা মানতেই হবে যে এমনি ডিমের থেকে এই ডিমের সাইজটা কিন্তু অনেকটাই বড় আর রঙটাও কিন্তু একদমই আলাদা। ডবল কুসুম আছে নাকি তার জন্য আমি ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি কেটে দেখব যে সত্যি সত্যি এর মধ্যে ডবল কুসুম আছে নাকি। যাহা ছুরি দিয়ে কেটেছি দেখি হ্যাঁ, ভেতরে এমনি ডিমের যেরকম কুসুম থাকে তার থেকে কিন্তু অনেকটাই বড় এই কুসুম। সত্যি সত্যি দুটো কুসুম একসাথে করলে ঠিক যেরকম সাইজ হয় এই ডিমেরও কিন্তু কুসুম ঠিক একই রকম। কড়াইতে এবার তেল গরম করে আমি ডিম লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দেখি এই ডিমের গ্রেভি খেতে কেমন লাগে। তাহলে চলুন বানিয়ে নিই ডবল কুসুমের ডিমের মশলা গ্রেভি। ডিম ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখছি। এবার মশলার জন্য আমি আগে থেকে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা এরকম করে কুচিয়ে নিয়েছি। আর দুটো আলু খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি। আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার আমি গরম তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে হালকা হাতে খুন্তিতে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে গন্ধ বেরোলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুন্তিতে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে এলে আমি এক এক করে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুন্তিতে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে ঘরোয়া সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনের গুঁড়ো দিয়ে মশলা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে ঠিক এরকম করে তেল বেরোলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মশলা থেকে এরকম করে জল ছেড়ে দিলে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি নামিয়ে নেব ডবল কুসুমের ডিমের এই রকম মশলা গ্রেভি। গ্রেভিটা কিন্তু ঠিক এই রকমই হবে, ঠিক এই যে। কেমন লাগলো এই রকম ডবল কুসুমের ডিমের মশলা গ্রেভি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাজারে গিয়ে কখনো যদি এই রকম ডবল কুসুমের ডিম পান অবশ্যই কিন্তু নিয়ে আসবেন, দিয়ে এই রকম রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপি তো জানা হয়েই গেল, তাহলে আর কোনো চিন্তা নেই। দুপুরবেলার পাতে যদি এরকম ডবল কুসুমের ডিম থাকে তাহলে আর কি চাই। ডিমের মশলাটা কিন্তু দারুণ হয়েছে। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।